রেডি তো আমরা হয়েই গেছি, কিন্তু আপনারা কি জানেন আমরা কোথায় যাচ্ছি? একটু ইঙ্গিত দেই। এটি এমন এক জায়গা যেখানে ঢেউয়ের শব্দ আর বালুর নরম ছোঁয়া মিশে যায় একসাথে, যেখানে সূর্যাস্তের রং শুধু আকাশে না, মনের ভেতরও আঁকা হয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা যাচ্ছি কক্সবাজার। আমাদের প্রথম ব্লগে আপনারাও আমাদের সঙ্গী হন। তো শুরু হচ্ছে এক রোমাঞ্চকর ট্যুরের গল্প। তো চলুন শুরু করি আমাদের কক্সবাজার ট্যুরের প্রথম ব্লগ। ঠিক রাত 10টায় আমরা বাসা থেকে বের হচ্ছি বাস কাউন্টারের উদ্দেশ্যে। আমাদের সঙ্গী হিসেবে এই ট্যুরে থাকবে তুবা লাইনের একটি স্লিপার কোচ বাস। স্লিপার কোচের যাত্রা কেমন হয় সেটাও শেয়ার করব আজকের এই ব্লগে। আমরা বাসের সিট অনুযায়ী বসে পড়েছি এবং বিসমিল্লাহ বলে আমাদের কক্সবাজার ট্যুর আরম্ভ করছি। যাত্রা শুরুতেই বলে রাখি, অন্যান্য স্লিপার কোচ বাসগুলোর চেয়ে এই স্লিপার কোচ বাসের বেডগুলো একটু ছোট, আর তার পাশাপাশি তাদের স্পিডিং ছিল খুবই বেশি, যার কারণে আমার কাছে এই বাসটা একেবারেই ভালো লাগে নাই। রাত 12:45 আমাদের বাস চৌদ্দগ্রামে থেমেছে। 20 মিনিট বিরতির পর আমরা আবারও ছুটব কক্সবাজারের দিকে। 20 মিনিটের বিরতিতে আমাদের বাস দাঁড়িয়েছে খাদিজা নামে একটি হোটেলে। সেখান থেকে টুকটাক কিছু খাবার কিনে আমরা চলে যাই আমাদের বাসের দিকে। বাসের অন্যান্য সার্ভিস খারাপ হলেও বাসের ইন্টেরিয়র ছিল খুবই সুন্দর, কিন্তু বাসের বেডগুলো একেবারেই কমফোর্টেবল ছিল না, যার কারণে বাসটা আমার অপছন্দের লিস্টে চলে আসছে। অন্যদিকে আয়ান আর ইরার আনন্দের কোনো সীমা নেই। তাদের এক্সাইটমেন্ট দেখে মনে হচ্ছে পুরো সমুদ্র সৈকত যেন তাদের জন্য অপেক্ষা করছে। কক্সবাজার মানেই আসলে নতুন অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতা আমরা শুরু করতে যাচ্ছি। বাস জার্নি করতে গেলে আমার সব সময় অনেকগুলো স্ন্যাক্স আইটেম দরকার পড়ে, কারণ আমি আসলে এগুলো ছাড়া জার্নি করতে পারি না। জার্নি করতে গেলেই আমার একটু পরপর ক্ষুধা লাগে, যার কারণে আম্মু আর আঙ্কেল মিলে এগুলো নিয়ে আসছে। আর এই ঘড়িটা আমাকে গিফট করেছে আমার আম্মু। ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আম্মুর দেওয়া গিফট আমার সবচেয়ে প্রিয়। আর তার পাশাপাশি এই ব্রেসলেটটাও আমাকে গিফট করা হয়েছে। এই ব্রেসলেটটা আমাকে গিফট করেছে সুরাইয়া বিনতে মোহাম্মদ আর আব্দুল্লাহ মোহাম্মদ। তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই ব্রেসলেটটা গিফট করার জন্য। অনেক অনেক গিফট দেখায় ফেলছি, এখন আবার চলেন আমরা ছুটে যাই কক্সবাজারের দিকে। সকাল যখন আস্তে আস্তে নামছিল, সূর্যমামা তার নরম আলো ছড়িয়ে দিচ্ছিল। জানালার বাইরের আকাশের রং বদলানোর দৃশ্য যেন আমাদের সবাইকে মুগ্ধ করে রেখেছিল। এই রকম একটা সুন্দর মুহূর্তে কখন যে আমরা কক্সবাজার পৌঁছে গেছি টেরও পাইনি। আমরা যখন প্রায় ডলফিন মোড়ের কাছাকাছি, তখন বাসের মিউজিক সিস্টেমে এই গানটা বেজে উঠল। এই গানটা শোনার পর থেকে মনে হচ্ছিল সমুদ্র যেন তার কাছে আমাদেরকে ডাকছে, আর এক্সাইটমেন্টও অনেক বেশি কাজ করতেছিল। অবশেষে কক্সবাজার পৌঁছে গেলাম। বাস থেকে নামতেই সমুদ্রের শহরের হালকা ঠান্ডা বাতাস যেন পুরো ভ্রমণের ক্লান্তি মুছে দিল। আমরা সোজা এখন চলে যাচ্ছি আমাদের হোটেল আমিন ইন্টারন্যাশনালের দিকে। কক্সবাজারে বেশিরভাগ হোটেলের মতো এখানেও চেক ইন টাইম সকাল 12:30 এবং চেক আউট টাইম সকাল 11টা। কিন্তু যেহেতু আমরা ভোরে পৌঁছে গেছি, তাই আপাতত ব্যাগগুলো রেখে নিচ্ছি, একটু ঘোরাঘুরি করার পরিকল্পনা আর কি। তাই শুরুটা করলাম সকালের নাস্তা দিয়ে। আমাদের হোটেলের ঠিক সামনের দিকেই রয়েছে শালিক রেস্টুরেন্ট। নাস্তার জন্য একদম পারফেক্ট একটি জায়গা এটি। তবে এই রেস্টুরেন্ট নিয়ে বিস্তারিত বলবো আমাদের পরের ব্লগে। আজকে বরং কক্সবাজারের প্রথম দিনের অভিজ্ঞতাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো শালিক রেস্টুরেন্টে সকালের নাস্তায় আমরা নিয়েছি পরোটা, ভেজিটেবল আর মুগ ডাল ভুনা। খাবারের স্বাদ এখানে বেশ ভালো। হালকা নাস্তা সেরে এখন আমরা সোজা চলে যাব বিচের দিকে, কেননা হোটেলে চেক ইন করতে আমাদের হাতে এখনও 2-3 ঘন্টা বাকি। আর এত কাছে সমুদ্র থাকতে কিভাবে বসে থাকা যায় বলেন। বিচে যাওয়ার আগে আমি আর আঙ্কেল চলে আসছি আমাদের ফিরতি টিকিট কাটার জন্যে। যেহেতু এটা ট্যুর সিজন এবং কক্সবাজারে মানুষের ভিড় লেগেই থাকে, তাই আমরা কোনো রিস্ক নিচ্ছি না। আগেভাগেই ফিরতি টিকিট কেটে রাখছি যাতে ফিরে যাওয়ার সময় কোনো ঝামেলায় পড়তে না হয়। আগামীকাল আমরা যাব ইনানি বিচে। যেহেতু আমাদের সাথে ছোটরা আছে এবং ইনানি যেতে একটু দূরত্ব, তাই আরামদায়ক ভ্রমণের জন্য আমরা জিপ গাড়ি বুক করার সিদ্ধান্ত নিয়েছি। আগে থেকে আমরা গাড়ি বুক করে নিচ্ছি, কারণ সিজনের সময় গাড়ি পাওয়া একটু কঠিন হয়ে যায়। আগে থেকে সব পরিকল্পনা করা থাকলে ভ্রমণে কোনো ঝামেলাই হয় না। আমরা অনেক দামাদামি করে এই হলুদ কালারের ডিফেন্ডার গাড়িটা বুক করি।
এবং ইনশাআল্লাহ আগামীকাল আমরা চলে যাব ইনানি বিচের দিকে। গাড়ি বুক করা শেষে আমরা চলে গেলাম সমুদ্রের কাছে। সমুদ্রের কাছে যেতেই ইরা আর আয়ান আমার হাত ছেড়ে দৌড়ে চলে গেল সমুদ্রের পানির দিকে। তাদের এক্সাইটমেন্ট দেখে মনে হচ্ছিল যেন এই মুহূর্তটার জন্যই তারা অপেক্ষা করছিল। অবশ্য আমারও অনেক ইচ্ছে করছিল এক লাফে ঢেউয়ের মাঝে চলে যেতে, কিন্তু যেহেতু এখন আমরা হোটেলে চেক ইন করিনি তাই আপাতত সমুদ্রে নামাটা বাদ দিলাম। হোটেলে চেক ইন করার পরই আমরা চলে আসব সমুদ্রের কাছে। 12:20 আমরা ফিরে যাই আমাদের হোটেল আমিন ইন্টারন্যাশনালে। চেক ইনের সব ফর্মালিটি শেষ করে আমরা উঠে গেলাম আমাদের রুমে। তো এই হলো আমাদের রুম। বেড বেশ আরামদায়ক মনে হচ্ছে, জায়গাটা বেশ ভালো, কিন্তু দীর্ঘ ভ্রমণের পর এখন বিশ্রামটাই দরকার। হোটেলে কিছুক্ষণ বিশ্রামের পর আমরা এখন চলে যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে। সমুদ্রের পথে হাঁটার সময় মন একদম ফুরফুরে, বাতাসে লবণের গন্ধ আর ঢেউয়ের শব্দ যেন এক অন্যরকম প্রশান্তি দিচ্ছে। সমুদ্রে নামার আগে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করার, তাই এখন কয়েকটা পিক তুলব, কারণ এই মেমোরিগুলো ভবিষ্যতে আমাদের অনেক আনন্দ দিবে। পিক তোলার পর আমরা আমাদের ফোন এবং প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দিলাম লকারে। তারপর সমুদ্রে মজা শেষ করে আমরা এখন ফিরছি আমাদের হোটেল রুমে। কক্সবাজারের এই প্রথম দিনের অভিজ্ঞতা ছিল সত্যিই অসাধারণ। সমুদ্রের ঢেউ, সকালের নাস্তা আর পুরো ভ্রমণের উত্তেজনা আমাদের স্মৃতিতে জমা থাকলো। আজকের দিনের ব্লগ এখানেই শেষ করছি, কিন্তু গল্প এখানেই শেষ নয়। কক্সবাজারের প্রথম দিনের রাতে কেমন কাটালাম, কোথায় খেলাম আর কি কি কিনলাম সবকিছু জানবেন পরের ব্লগে। তাই সাথে থাকুন আর দেখুন আমাদের ভ্রমণের প্রতিটি মুহূর্ত।